নমস্কার বন্ধুরা, চলে এসেছি ক্রেজি নট লেজি আরেকটি নতুন ভিডিও নিয়ে। চলছে আমার কাশ্মীর সিরিজের আজকে তৃতীয় পর্ব। আমরা এই জার্নিটা শুরু করেছিলাম এই 2024-এরই মে মাসের 25 তারিখ থেকে। তো প্রথম দুটো পর্ব আমার ছিল দিল্লির, কারণ আমরা দিল্লি হয়ে কাশ্মীর এসেছিলাম এবং তারপরে অনেকটা গ্যাপের পরে আমি আবার এই কাশ্মীর সিরিজটা শুরু করেছি। তো দিল্লির দুটো পর্ব আমার আগে দেওয়া রয়েছে, যারা দেখতে আগ্রহী থাকবেন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না। কাশ্মীরে আমাদের আজকে তৃতীয় দিন। আমরা চলেছি সোনমার্গের দিকে এবং এই যে সোনমার্গের রাস্তায় যেতে এত বরফ মানে। আর আমরা সোনমার্গে গেছিলাম 26শে মার্চ, আর 25শে মার্চ ছিল দোল বা হোলি। এই বরফের মধ্যেও সবাই হোলির সব রং নিয়ে এসে খেলেছিল এবং এই সোনমার্গ রাস্তাটা খুব জ্যাম ছিল, কারণ এই এত বরফ, রাস্তা তো স্লিপ করে যাচ্ছে, যার জন্য গাড়ি আমাদের যেতে যেতে বেশ অনেকটাই টাইম নিয়েছিল। এবং সোনমার্গ যাওয়ার রাস্তায় এই যে আমাদের জ্যাম, এটা কোনো জ্যাম মনে হয়নি, কারণ রাস্তার চারিপাশে বরফের যা দৃশ্য দেখতে পেয়েছি, অসাধারণ দৃশ্য, দারুণ মানে বরফ পেয়েছিলাম আমরা। এই যে ভিডিওটাতে শুনতে পেলেন অমিতাভ এবং হাসিদের কথোপকথন, যে আমার ঠান্ডা লাগছে না, আমার গরম লাগছে, আমার এই গাছটা খোলা ছিল, হয় সব জায়গাতেই। তো আমি ভেবেছিলাম বেশ, তারপরের আমার যা রিয়াকশন হয়েছিল এই জজিরা টানেল প্রজেক্ট পরের ভিডিওতে অবশ্যই এই নয়নাভিরাম দৃশ্যটা উপভোগ এই বরফ কেটে রাস্তা, পাহাড় কেটে বরফ কেটে পিচ করে এই রাস্তা বানিয়েছে। आर्मी है तो सब कुछ संभव है भाई। इंडियन आर्मी दुनिया का सबसे बड़ा গুড মর্নিং। কোথা থেকে আছি দেখুন, চারিদিকে পুরো বরফ, এদিকে দু চোখ যায় শুধু বরফ আর বরফ। দিস ইজ কল্ড সোনমার্গ। আমরা এখন সোনমার্গে রয়েছি সকালবেলা 9:30টার সময়। গাড়িতে করে এসেছি সোনমার্গে। আসার পথে রাস্তাগুলো দেখিয়েছি আপনাদের, চারিদিকে শুধু বরফ। কালকে যত টিউলিপ গার্ডেনে গেছিলাম, টিউলিপ ফুলগুলো এখনো পর্যন্ত সেরকমভাবে ফোটেনি, কিন্তু মানে তাতে মনটা একটু খারাপ হয়ে গেছিলো, মনে হচ্ছিল আর একটু পরে আসলে পরে ভালো ছিল, আর কয়েক দিন পরে। কারণ ওখানেও ওনারাও সবাই বলছিলেন যে যেহেতু এই ছুটিটা আছে, এই উইকের দোল প্লাস বুদ্ধ পূর্ণিমা, তো প্রচুর ট্যুরিস্ট এখানে এসেছে। তো সেই জন্যে বলছে যে টিউলিপটা খুব তাড়াতাড়ি খুলে দিয়েছে। তো তার জন্য একটুখানি মনটা খারাপ হয়ে গেছিলো যে পুরোপুরি টিউলিপ এখনও পর্যন্ত ফোটা আমরা দেখতে পারিনি। কিছু জায়গায় ফুটেছে, তো কিছু জায়গায় হয়নি। তো আজকে এখানে এসে মনটা একদম পুরো ভরে গেছে। এত সুন্দর চারিদিকে, মানে যেদিকে দেখাচ্ছি সেদিকে শুধু সাদা আর সাদা, মানে দারুণ জায়গা, দারুণ, অসাধারণ। যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু বরফ আর বরফ। টেম্পারেচারটা দেখতে হবে কত আছে। আমরা এখান থেকে জুতো নিলাম, জুতো তো এখানে ভাড়া বরফের জায়গায় নিতেই হয়, জানেন। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। ওয়েদার মনে হচ্ছে মাইনাসে আছে। বরফ দেখতে পাচ্ছেন তো, বিভৎস।
চারিদিকে প্রচণ্ড প্রচণ্ড বরফ। এবার এখানে আপনার ওই স্লেজ গাড়ি, বাইকের বরফের যে গাড়ি, সেগুলোর সমস্ত রাইডিং এখানে রয়েছে। তবে সেগুলো বিভিন্ন বিভিন্ন দাম আছে, প্রচুর দাম এরা বলে। তো সেইখানে আপনাদেরকে ইয়ে করতে হবে, বার্গেন করতে হবে। তো আমাদের তো গাড়ি বলেছিল 3টে স্পট দেখাবে, 3000 টাকা। তো সেক্ষেত্রে আমরা যাব না, কারণ আমাদের এখানে পৌঁছাতেই 2টো হয়ে গেছে। জ্যামে পড়ে গেছিলাম এবং বেরোতেও অনেক দেরি হয়ে গেছে। তো তাই জন্য আমরা আর অন্যান্য স্পটগুলোতে যাইনি। স্পটেই একই, মানে বরফ যদি চান এই সময় এখানে প্রচুর বরফ আছে, আর পয়সা খরচা করে স্পটে যাওয়ার কোনো দরকার নেই। এখানেই প্রচুর প্রচুর স্লেজ গাড়ি, স্কুটার, সমস্ত অ্যাক্টিভিটিস এখানে রয়েছে। আমি একটু দেখিয়ে দিই কীরকম অ্যাক্টিভিটিসগুলো রয়েছে। হ্যাঁ, আর জুতো এখানে ভাড়া নিয়েছে 150 টাকা, আর জ্যাকেট ভাড়া নিয়েছে হচ্ছে 300 টাকা। আর মোটামুটি বরফে যতক্ষণ থাকতে পারবেন, হাওয়াটা প্রচণ্ড দিচ্ছে, ওই হাওয়াটাতেই বরফ। তবে আজকে তাজা তাজা বরফ নয়, এটা মোটামুটি 2-3 দিন হয়ে গেছে বরফটা। সেক্ষেত্রে প্রথমে গাড়ি থেকে নামলে যতটা ঠান্ডা, এখন বরফটা ইউজ টু হয়ে গেছে ঠান্ডাটা। মোটামুটি আমরা প্রায় ধরুন দেখছি 1 ঘন্টা হয়ে গেল এসেছি। তো সেক্ষেত্রে ভিউ অসাধারণ। যারা সোনমার্গ আগে এসেছে, বলার কিছু নেই। কাশ্মীর সম্বন্ধে নতুন করে আমার কাছে বলার কিছু নেই। কাশ্মীর নিজের কথাতেই অভূতপূর্ব, অসাধারণ, দারুণ সুন্দর। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। রিলসও যদি করতে পারেন তো রিলসও করবেন, এখানে রিলসও ভাড়া করে করা হয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। প্রচুর অনেক উপরে অনেক উঠতে গেছে, প্রচুর বরফ, প্রচুর বরফ, চারিদিকে বরফ 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 আর বরফ। এই যে আমি দেখাই, এই যে আরাত্রির কাছে এই যে রেড কালারের জ্যাকেটটা দেখছেন, মানে ব্ল্যাক কালারের, এই যে জ্যাকেটটা, এটা ভাড়া নিয়েছে 300 টাকা, আর জুতোগুলো সব 200 টাকা। তো মোটামুটি এই যে স্লেজ যাচ্ছে। কাশ্মীর বছরে একবার আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। কাশ্মীরের মতন জায়গা নেই, হবে না। অসাধারণ, 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 জাস্ট অসাধারণ, দারুণ। কাশ্মীর ভীষণ সুন্দর। পুরো বরফের মধ্যে জমে গেছি একদম। বিহু স্লেজ করেছে, তার ভিডিও দেব। কেমন লেগেছে বল? আর বিহুর মাম্মাও স্লেজ করেছে, কেমন এসেছে বল? দারুণ এক্সপেরিয়েন্স, দারুণ। আর খুব চিপ, মানে এমন কিছু দাম না, খুব চিপ। হ্যাঁ, 100 টাকা করে নিয়েছে স্লেজ। এরা সব অনেকক্ষণ ধরে আপনাদের পেছনে পড়ে থাকবে, এই ওই সেই। তো যাই হোক, আমি তো ভয়ে চড়িনি, বাই চান্স যদি উমড়ি খেয়ে পড়ে যায় তো ব্যাস গেল, আর কিছু দেখতে হবে না। তো যাই হোক, ওরা চড়েছে, বললো এক্সপিরিয়েন্স খুব ভালো, 100 টাকা করে নিয়েছে। আপাতত ওই বরফের থেকে একমাত্র এই জিনিসটাই রেয়াই দিতে পারে আমাদের, কফি, যেটার দাম হচ্ছে 40 টাকা, আর আপাতত 30 টাকা নিয়েছে। আর ম্যাগিও পাওয়া যায় এখানে মোটামুটি। এই একটা ছোট্ট স্টল করে রেখে দিয়েছে এখানে। আর আমরা এখানেই একটা হোটেলে খাবো, কিরকম কি খাবার দাবার হয় না হয়। কালকে যেমন বাসবানটা আমরা খেয়েছিলাম, অসাধারণ বাসবান খেতে ছিল, অসাধারণ। তো আপাতত ঘড়ির কাঁটায় এখন 4:30-এর কাছাকাছি বেড়ে গেছে। হ্যাঁ, 4:10 বাজে। দুপুরের খাবার এখনো হয়নি। কফিটা খেয়ে একটু নিজেদেরকে গরম করে নিই, তারপরে হোটেলে কি খাবো না খাবো সেটা আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে সিন্ধু নদী, যেটাকে বলে এটা সিন্ধ, তার পাশের বরফ শুরু হবে। অসম, অসম। আমার পিছন দিকে ব্যাক কর। হ্যাঁ, এই যে
অসাম অসাম। সারাদিন ঘুরে ঘুরে সোমনাথে প্রচুর ক্লান্ত। তো আমরা যেই হোটেলে রয়েছি আব্দুল্লাহ রেসিডেন্স, ওখানে দুপুরের খাওয়া দাওয়া তো আমাদের বাইরেই হয়েছে আজকে। আর রাতে কি খাচ্ছি রুটি আর চিকেন আর ভাত আছে, ডাল আছে, সবজি আছে। তো খাবার কিরকম, খাবার কিরকম বল? ভালো খেতে চিকেনটা, চিকেনটা ভালো তো? রুটিটাও ভালো, আর সকালের টিফিন কিরকম ছিল? ওটাও ভালো ছিল, ওটা নর্মাল ব্রেড বাটার। আর তুই বল কেমন হয়েছে, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে তো? আর ওখানে ওরা খাচ্ছে। আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর প্লিজ শেয়ার করবেন। তো ক্রেজি নট লেজির সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং মিলেমিশে থাকবেন। আর সোনমার্গে আমার সেদিন দুপুরের খাবারটা আর দেখাতে পারিনি, কারণ অনেক লেট হয়েছিল তাই। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। টাটা।